ওই সময় ফেরাউন বলেছিল যে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি হারুন এবং মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ পাক তখন বলছেন আলান, এখন আল ইয়াউমা নুনাজ্জিকা ফি বাদানিকা, আজকে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করব, লিতাকুনা আয়া, যাতে করে তুমি নিদর্শন হও তোমার পরবর্তী জাতিদের। পৃথিবীতে এমন একজন মানুষ যে মনে করতো আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি ছাড়া তোমাদের মহান কোনো রব নাই। আল্লাহ পাক ওকে পানিতে ডুবাই দিলেন। এখানে একটা ঘটনা আছে, অনেকদিন বলা হয়নি, বলতে যাচ্ছিলাম। ফিরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ঈমান এনেছিল, এটা কি জানেন? ফিরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ঈমান নিয়ে আসছিল। ফিরাউন যখন ডুবছে ও সেনাবাহিনী সহ, তখন জিবরাইল অন্যান্য ফেরেশতারা চলে আসছেন, কারণ মৃত্যু হবে, এখন জান কবজ করা হবে। এবং যারা পাপী ওদের জান কবজের সময় ওদেরকে চেহারার মধ্যে মারা হয়, প্রচন্ড জোরে জোরে পিটানো হয়, থাপ্পড় দেওয়া হয়। ওরা দেখতে পারে, আমরা দেখতে পারবো না। তো জিবরাইল আলাইহিস সালাম তাকে কাদা ছুটছিলেন, কাদা নিয়ে তার মুখে ছুটছিলেন। ওই সময় ফেরাউন বলেছিল যে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি হারুন এবং মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ পাক তখন বলছেন আলান, এখন আল ইয়াউমা নুনাজ্জিকা ফি বাদানিকা, আজকে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করব, লিতাকুনা আয়া, যাতে করে তুমি নিদর্শন হও তোমার পরবর্তী জাতিদের জন্য। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলেছেন একটা হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে, যে ওই সময় জিবরাইল আলাইহিস সালামও ভয় পাচ্ছিলেন, যে কারণ সে তওবা করছে, যদি আল্লাহ পাক এই সময় তার তওবা কবুল করে নেন আর তিনি যে ওকে মারছেন, যদি আল্লাহ পাক এই জন্য তাকে ধরেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালামও ভয় পাচ্ছিলেন। আল্লাহ পাকের রহমত এত প্রশস্ত, আল্লাহ চাইলে ওই সময় যদি তাকে মাফ করে দিতেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যেদিন থেকে ফিরআউন বলেছে আনা রব্বুকুমুল আলা, ওই দিন থেকে আমি ওকে ঘৃণা করি, ওই দিন থেকে আমি ওয়েট করতেছি কখন সে মরবে, আমি আযাব দিব। তো এই যে ফিরআউন, সেও সময়ের স্রোতে হারায় গেল, নমরুদ হারায় গেল। এখনকার এই যুগের ফিরআউনরাও হারায় যাবে, এই যুগের নমরুদ যারা তারাও হারায় যাবে, কোনো কিছু সময়ের মধ্যে টিকে থাকবে না। সময়ের কসম করে আল্লাহ পাক বলছেন, এই যে হিস্ট্রি দেখো, শিক্ষা নেওয়া। ফজরের কসম করে আল্লাহ বলেছেন, ফজর সকাল, ফজর নিঃশ্বাস ছাড়ে। অসাধারণ একটা আয়াত, ফজর নিঃশ্বাস ছাড়ে। আজকের এডুকেশন সিস্টেম আমাদের এটা বিশ্বাস করবে? সকাল নিঃশ্বাস ছাড়ে। কোরআন বলেছে ফজর, ফজরের সময় মালায়েকা চলে আসেন, কেরাত হয় ইমামের, তারা শোনেন, কারা কারা নামাজে আসছেন তারা লিখে রাখেন, আল্লাহর কাছে লিস্টটা নিয়ে যান, নিয়ে গিয়ে দেখান যে ফজরের জামাতে হাজির ছিল। আবার আসরের জামাতে আরেক দল ফেরেশতা আসে, তারা আবার দেখেন আসরের জামাতে কারা কারা আছে, তারা আবার ফজর পর্যন্ত থাকে। কোরআনে সূরা ফজরের মধ্যে শপথ করে বলা হচ্ছে যে ফজর নিঃশ্বাস ছাড়ে। আমাদের এডুকেশন সিস্টেম কি বিশ্বাস করবে কথাটা, যে ফজর নিঃশ্বাস ছাড়ে? তারা বল পাগলের প্রলাপ, কি বলে, হয়তো গাল গল্প বলে। এই জন্য আমি বারবার বলি যে দিস এডুকেশন সিস্টেম ইজ ক্রিয়েটেড বাই দাজ্জাল। এই এডুকেশন সিস্টেমটা ক্রিয়েট করেছে দাজ্জাল নিজেই। তার উদ্দেশ্য একটাই, কিভাবে আমাদের পুরো জেনারেশনের পর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ থেকে দূরে সরানো যায়, এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। একজন পিএইচডি ডিগ্রি অর্জন করবে কিন্তু ভিতর থেকে হবে অন্ধ, একজন ডক্টরেট করবে, বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসবে, তার বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে, সে ইন্টারনালি ব্লাইন্ড। আল্লাহ পাক এরকম অনেক কসম করেছেন, একটা কসম সময়ের কসম। সময়ের কসম আল্লাহ কেন করলেন সেটা বলার আগে বলছি, আল্লাহ যে কসম করলেন, আমাদের জন্যও কি কসম করার বিধান নাই? আছে। আমরা যদি কসম করি তাহলে শুধু আল্লাহর নামেই করতে হবে, কারণ একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহ ফাকাদ কাফারা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে কুফরি করলো। আমরা যখন কসম করব অবশ্যই আল্লাহর নামেই কসম করতে হবে। ছোটবেলায় আমরা শিখেছিলাম আল্লাহর কসম করতে হয় না, এই জন্য আমরা মায়ের কসম করতাম, বাবার কসম করতাম। এখন আমরা দেশের কসম করি, মাতৃভূমির কসম করি। তা আল্লাহ বলেছেন কসম করতে হবে শুধুমাত্র আল্লাহরই, অন্য কারো না। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির কসম করেন, যেমন রাত দিন, ফজর, ডুমুর ফল, কোরআন, চাঁদের, সময়ের ইত্যাদি। সময়ের কসম করার অর্থ কি? সময়ের কসম আল্লাহ পাক কেন করছেন? আল্লাহ পাক যখন কোনো কিছুর কসম করছেন বুঝতে হবে ওই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধির দরকার নাই। আল্লাহ পাক তো সহজে কোনো বিষয়ের কসম করবেন না। আর কোরআন নাজিল করার সময় আল্লাহ পাক খুবই ইকোনমিক্যাল। কোন দিকে? শব্দ চয়নের ক্ষেত্রে আল্লাহ পাক অতিরিক্ত কোনো শব্দই চয়ন করতে চাচ্ছেন না, যেটা দরকার সেটা নাজিল করছেন। অহেতুক কোনো শব্দ কিন্তু কোরআনে নাই। কোরআন এমন একটা কিতাব যেটার একটা শব্দ দিয়ে একটা জাতির ইতিহাস বলা হয়েছে। সিরিয়াসলি, সূরা কাহফের মধ্যে একটা শব্দ আছে। যুলকারনাইন বাদশা যাচ্ছেন একদিকে, একটা কওমকে দেখতে পেলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার কোনো বুদ্ধি ছিল না। তারা জানতো না কিভাবে সূর্যের আলো থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ ভালো জানেন এই জায়গাটা কোথায়। আল্লাহ পাক শুধু বলেছেন ক্যাযালিকা, ওরা এরকমই ছিল, ব্যাস এতটুকু। ওই সম্প্রদায়টা এমনই ছিল।